ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। মান নির্ণয় করতে হবে। এটি একটি ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টটি মান নির্ণয় করতে হবে। তো শুরুতে আমি ডিটারমিনেন্টটি লিখে ফেলি। 3 1975 1978, 4 1982 1986, 5 1995 2000। এবার আমি কি করলাম, প্রথমে যে লাইন কলামটি আছে সেটিকে লিখে রাখলাম, দ্বিতীয় কলামটিও যেমন আছে সেরকমই রেখে দিলাম। তৃতীয় কলামে আমি অপারেট করলাম C3 মাইনাস C2। দেখো এখানে যখন আমি C3 ড্যাশ ইজ ইকুয়াল টু C3 মাইনাস C2 করলাম, তখনই আমরা পেয়ে গেলাম এই দুটি তো যেরকম আছে সেরকমই থাকবে, প্রথম কলাম আর দ্বিতীয় কলামটি। তৃতীয় কলামে দেখো এলো 3 4 5। এবার এখানে যেহেতু দেখো কলাম 1 আর কলাম 3 একই এসে গেছে, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়ে যাবে? 0। তাহলে যেহেতু C1 ইজ ইকুয়াল টু C3, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন। থ্যাংক ইউ।